10 থেকে 12 কেজি ওজনের বিশাল বিশাল বোয়াল মাছ ধরা পড়ছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জের চলন বিলের মাথা এলাকায়, সেই পাথারে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বড় মাছগুলো হঠাৎ করে কেন এত সহজেই শিকারীদের হাতে ধরা দিচ্ছে? অনেক অভিজ্ঞ শিকারীর দাবি, এই সময় বোয়াল মাছের পেটে থাকে পেট ভরা ডিম। মাছের পেটে তো ডিম অটোমেটিক খালি তীর ছুটে যেটা ইঞ্জেকশন দেয় না, ওষুধ বাড়ায়, ওইরকম তীর ছুটে বাড়ায়। শখ মাছেরই ডিম। ডিমগুলো থাকলে প্রচুর মাছ হইতো না? হ্যাঁ, এই মাছগুলো মারি দিচ্ছে এখন কোনো মাছের ডিম ছাড়া নাই, আর সেই মাছগুলো মারি দেওয়া হচ্ছে। ডিম বড়ালে এই মাছ মারবিয়ে দেয়। ও মানে ও শোনেন, হ্যাঁ হ্যাঁ, মাছ বড় যেগুলো মাছ, সেগুলো মাছ খেলাতে খেলাতে আসলে এই বাইশি ওঠে, আন কোপ দেয়। মাছ নিজে থেকে ধরা দেয়। হ্যাঁ, নিজেই ধরা দেয়। এই যে নিজেই ধরা দেওয়া মাছ হলে যে এইগুলো। এই মাছ কি আমরা ওই কাছে আসে মনে করেন মাছ যখন বাইশে ওঠে তখনই আমরা মাছ মারি। 10 কেজি, 8 কেজি, 5 কেজি, 7 কেজি, 30-35 কেজি মাছ আমি মারিছি এই জুত দিয়ে। এই জুত দিয়ে ডিম কেবা যে সারি ভরিয়ে যায় ডিমি। সমস্যা নাই। হ্যাঁ। এই মাছ মারা, এই মাছগুলো মারি কি ঠিক করতেছেন? হ্যাঁ, এই মাছ মারা আপনাদের পুলিশে দাও। আপনারা পুলিশ হয়েছেন, পুলিশই হয়েছেন। আমরা তো চুরি করবি রাখি নেই। এই মাছগুলো তো ডিম দিলে তো আরো প্রচুর মাছ। হ্যাঁ, গাদি মাছ হবে। ডিম দেয়, সমস্যা নাই। মাছ এই মাছ ডিমের গাদি। হ্যাঁ, ডিমের কামড়ে আসবে। ডিমের কামড়ে, হ্যাঁ, মাছ আসবে ডিমের কামড়ে। বন্ধুরা, একজন শিকারী ভাই আমাদেরকে বলছে শক্স মাছের অবয়বের মতোই শক্স গতকালকে রাত 12টার দিকে ধরা পড়েছে এই শিকারীদের জুতে। তো কি সেই শক্স জিনিসটা কি আজকে সরাসরি দেখবো। একেবারে যেহেতু না শক্স, এটা ওটা একবারে ইসে টানিস নে। ও ফোকাস না যাবে। দর্শক বন্ধুরা, খুবই খুবই এই যে লোকজন ভিড় করছে, এই মাছ ধরা নিয়ে অনেক ভৌতিক গল্প আছে, আমরা সরাসরি আজকে দেখাবো, কিন্তু লোকের সামনেই নি দেখাতে না। ভাই আপনারা একটু প্লিজ, আপনারা একটু দূরে যান, আপনার কৃষাণ টিভিতে পরে দেখতে পারবেন। ভাই প্লিজ একটু সাইডে যান। আমরা দেখবো এই বিলে গতকালকে রাত 1টার সময় ধরা পড়েছে এক অভিনব পদ্ধতিতে ধরা পড়েছে এক লোমহর্ষক প্রাণী। কালকে আটকায় রাখছে ব্যাগের মধ্যে, কিন্তু লোক এই যে ফুকসি পাড়ি পাড়ি দেখতেছি, তো এই জন্য দেখাচ্ছে না, এই যে সবাই রয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখবো বোতলের মধ্যেই আছে। আমরা আচ্ছা পরে দেখেন, আমরা সাক্ষাৎকারে দেখবো। বন্ধুরা, জালাল ভাই অলরেডি সেই বোতলবন্দি করে রেখেছে সেই ভয়ানক সেই প্রাণীটাকে। কি সেই প্রাণী, অদ্ভুত জিনিস, সেই জিনিসটা আমরা দেখব। চলুন আমরা ওই। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটাই হচ্ছে পাথার, একদম জলাভূমি, পিছনে বিশাল ধুধু ফাঁকা মাঠ, মানে কয়েক হাজার হেক্টর, প্রায় মানে কয়েকশো বিঘা। মানে আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলার মধ্যে, আমার পিছনে একদম সিরাজগঞ্জ জেলার শেষাংশও দেখা যাচ্ছে। এটাই হচ্ছে চলন বিলের একদম মাথা এলাকা। আমাদের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ মিলে যে চলন বিল, বাংলাদেশের বৃহত্তম একটি বিল, সেই চলন বিলের মাথা। বর্ষার পানি এই মাথা দিয়েই প্রবেশ করছে চলন বিলে। আর এই মাথা দিয়ে প্রবেশ করার সঙ্গে শুধু পানিই যে প্রবেশ করছে এমনটা নয়, এই পানির স্রোতের সাথে ঢুকছে বিশাল বিশাল বোয়াল মাছ। বন্ধুরা, এই বোয়াল মাছ কিন্তু যেন তেন কোনো বোয়াল মাছ নয়। এই বোয়াল মাছগুলো কখনো এই পানির স্রোতের সাথে এমনিতেই শুকনোর উপর লাফ দিয়ে উপরে উঠছে, কখনো ঘাসের সাথে মুচড়ামুচড়ি করছে, কখনো বা আবার অল্পতেই ভেসে মানুষের নজরে দেখা দিচ্ছে। এমন সহজলভ্য হয়ে গেছে এই বোয়াল মাছ। এই মাছগুলো এমন হওয়ার বিশেষ কারণ আমরা শনাক্ত করেছি, তা হচ্ছে ডিম দেওয়ার এখনই হচ্ছে উপযোগী সময়, এমনটা বলছেন স্থানীয় কিছু শিকারীগণেরা। তো এই মাছগুলো ডিম দেওয়ার পরে অনেক দুর্বল হয়ে পড়ে, তখন চাইলেই কেউ কোনো কিছু অস্ত্রশস্ত্র নেই, খালি হাত দিয়েই 10 কেজি 15 কেজি ওজনের এক একটা দানবীয় আকৃতির বোয়াল মাছ ধরে ফেলছে। বন্ধুরা, এখানকার এই ঘটনার কৃষাণ টিভিতে পরপর 2-3টা পার্ট দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। আজকে 4র্থ পার্টে আমরা এই শিকারীদের সাথে থাকবো আর দেখাবো আপনাদের এখানকার স্থানীয় সব দৃশ্য। বন্ধুরা, এই দৃশ্য, এই মাছ ধরা নিয়ে আরও তথ্য আছে যেগুলো জানলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, এই মাছ ধরতে এসে অনেকেই মাছের অবয়বেই অন্যান্য প্রাণী, যেমন অদৃশ্য প্রাণী, যেমন শক্স, তাদের ভাষ্যমতে শক্স, দেউদু, তারপরে হচ্ছে মাছা, বিভিন্ন শব্দ এই ধরনের
প্রাণীর সাথে তাদের দেখা হয়, ঠিক আছে, তারা সুন্দর করে অ্যাভয়েড করে সেগুলো চলে যায়। যদি কোনো কারণে কোনো আনাড়ি ব্যক্তি সেই সমস্ত প্রাণীর সাথে তার মানে সে মাছ ভেবে যদি কোপ দেয়, তাহলে কিন্তু সে মহা বিপদে পড়ে যাবে। এমনটাও ঘটেছিল একবার সোনাই বিলে এক মুরব্বী লোক এইরকম একটা ঘটনার সাথে জড়িত হয়ে তিনি সেই মাছটিকে কোপ দিয়েছিলেন। কোপ দেওয়ার পরে তিনি নিজেই নিঃশেষ হয়ে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। পরের দিন সকালবেলায় তার লাশ সেখান থেকে নেওয়া হয়েছিল। তো এই ধরনের অনেক ঘটনা জড়িত আছে এই বিলে মাছ ধরা নিয়ে। তারপরেও শিকারীরা সুদূর নাটোর থেকে, পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই মাছ ধরার, কারণ বছরের নির্দিষ্ট একটি সময়েই এই মাছ ধরা পড়ে। বন্ধুরা, আজকে আমরা শিকারী ভাইদের সাথে সারা রাত্রি যাপন করব। তারা কিভাবে মাছ ধরে, তারা কিভাবে মাছটাকে ধরে সংরক্ষণ করে, সার্বিক তথ্যচিত্র আজকে কৃষাণ টিভির এই 4র্থ পর্বে আপনাদের দেখাতে চলেছি। সাথে রয়েছে আমি আরমান শাহ। ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে সাথে থাকুন বন্ধুরা। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপরে বাপ, আপনার কি কালার করা এ? গোল্ডেন কালার। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি দিগুলিয়া থেকে। দিগুলিয়া থেকে? যে বয়স কত কাকা আপনার? বয়স 85 বছর। ওরে আল্লাহ, এই মাছ ধরেন কত বছর ধরে? এ মাছ মারতে যাই বহুদিন ইতনে। বহুদিন। হ্যাঁ, আজকে কয় নম্বর দিন আসলেন? আজকে প্রথমই আইছি। ও আচ্ছা। এর আগে কত বছর মারছিলেন? মাছ তো মারতেছি ওই গেদার অতটুক থাকতে মাছ মারতেছি। ওরে আল্লাহ, তাহলে তো অনেক দিন অনেক দিন বিয়ে নাই ভর্তি দিনে আমি মাছ মারতেছি। বিয়ে করার আগে থেকেই। হ্যাঁ, তাহলে অনেক দিন, অনেক অভিজ্ঞতা। সর্বোচ্চ কত কেজি ওজনে মাছ ধরছেন? আমি মাছ মারেছি 35 কেজি ওজনে মাছ মারেছি। 35 কেজি? 35 কেজি। ওরে বাবা, তাহলে তো বিশাল বড়। আচ্ছা কাকা, এই যে রাইতে মাছ কোপানি নেশাটা নাকি একটু সমস্যাই। এই মাছ ধরতে যায় অনেক সময় ওই মাছ কোপ দেয়, মাছের মাথা নাই হয়ে যায়, কোপ লাগে, টেটা তুলে দেয়, মাছ নাই। মাঝে মধ্যে নাকি ওই নগ্ন চিন বা ওই মাছা টাছা সেই না না না, ও আপনার কোপ দেওয়া তো ভুল হয়। ভুল হয়। এই যে শোনেন, মাছের গার যাইতে বসাবেন, একেরে বোদা দিলি হলে হে মাথার ফিরবিল হয়। আমার উস্তাদ রে। হ্যাঁ, আপনি এ মাছ উস্তাদ নাকি? না, আমার গুরুজন। এটা দাঁড়ানো কাকা, আপনি আসেন, আপনারা কোন থেকে আসতেছেন কাকা? আমার বাড়ি ভাঙড়ো থানা, আমরা হাটগ্রাম থেকে আসতেছি, ও আচ্ছা। অনেক দূরে। এই বছরে কয়দিন আসলেন? বছরে আজ 3 দিন এলাম। মাছ সবকিছু প্রিপারেশন? হ্যাঁ, সব কিছু আছে, খাবার আছে, তাদের আমাদের বৃষ্টি বাঁচার পরিবেশ আছে, ছাতি আছে, কাগজ আছে, সব কিছু আছে আর কি। ও কাকা, এই মাছগুলোর পেটে কি ডিম থাকে? ডিম থাকে, হ্যাঁ, পেটের ভরা। ডিম থাকে। ডিম বড় লেল ওই মাছ মারবির দেয়। ও মানে ও তাই তো শোনেন, হ্যাঁ হ্যাঁ। মাছ বড় যেগুলো মাছ, সেগুলো মাছ খেলাতে খেলাতে আসলে এই বাইশি ওঠে, আন কোপ দেয়। মাছ নিজে থেকে ধরা দেয়? হ্যাঁ, নিজেই ধরা দেয়। এই যে নিজেই ধরা দেওয়া মাছ হলে যে এইগুলো। বাবা, এই মাছ কি আমরা ওই কাছে আসে মনে করেন মাছ যখন বাইশে ওঠে, তখনই আমরা মাছ মারি। 10 কেজি, 8 কেজি, 5 কেজি, 7 কেজি। 30 আর 35 কেজি মাছ আমি মারিছি এই জুত দিয়ে। এই যুদ্ধ দিয়ে। এই জুত দিয়ে। এ কাকা, এই ডিম আলা মাছ কি এরে বাবা, ডিম কেবা যে সারি ভরিয়ে যায় ডিমি। সমস্যা নাই। হ্যাঁ। এই মাছ মারা, এই মাছগুলো মারি কি ঠিক করতেছেন? হ্যাঁ, এই মাছ মারা আপনাদের পুলিশে দাও। আচ্ছা, আপনারা পুলিশ হয়েছেন, পুলিশই হয়েছেন। আমরা তো চুরি করবি রাখি নেই। এই মাছগুলো তো ডিম দিলে তো আরো প্রচুর মাছ। হ্যাঁ, গাদি মাছ হবে। ডিম দেয়, সমস্যা নাই। মাছ এ মাছ ডিমের গাদি। হ্যাঁ, ডিমের কামড়ে আসবে। ডিমের কামড়ে? হ্যাঁ, মাছ আসবে ডিমের কামড়ে। পেট কামড়াতে পেট কামড়াতে কামড়াতে চলে আসে। আচ্ছা ও কাকা, এই মাছ ধরবে, হ্যাঁ কোন কি যেন বলতেছিলেন? এ বাবু, এই যে সাপোর্ট তাই না, হ্যাঁ। এই যে উঁচুয়া, এই জায়গায় যে পেট বাঁধলে ওই কাজ তখন আলতো করে যাক করলে তো- হ্যাঁ, ওই বোধা এইটি দিয়ে। হ্যাঁ, ও কাকা, এখন এইটি দিয়ে ওই বোধা। এই মাছ ধরতে নাকি অনেকে অনেক কিছু দেখে। আপনাদের সাথে সঙ্গের ভিতরে কখনো দেখছেন কি মাছ ধরতে যায়? অনেকে ধলাই নদীতে এর আগে মানুষও মারা গেছিল। ও থর যার মৌটাতে সেই মরে, তাছাড়া মরে না।
ভূত টুত কি দেখছে? ভূত আমার কাছে ভূত, এর কাছে আর ভূত আসবি। ও আচ্ছা। যদি সাপোজ আসে তাহলে আপনি আইলেন আমাকে দৌড়বি আর একটা বোতা তো প্যান্ট থেকে যাওয়া তাই থাকছি, সকালে যাওয়া তাই। আল্লাহ, এ মাল থাকলে আর কিছু দরকার নেই, মনে হচ্ছে অ্যাটম বোমা। এ লোহা লয়। অ্যাটম বোমা আপনার কাছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই চাচার কোন চলছে? চাচা এই অস্ত্রের বয়স কত? এই অস্ত্রের বয়স 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 আমার বয়স যত, এই অস্ত্রের বয়স তত। এতদিন লাস্টিং করে একটা? হ্যাঁ, এই যে আলকাতরা দেই, ও এই যে আলকাতরা দিয়ে দিই। এই রিয়াল। চাচার বয়স প্রায় 70-80 বছর বয়স, এই জুতের বয়স, মাথা নষ্ট করার কথা। এগুলো কি আবার যত্ন করা যায় না? যত যেতে সহেতেন যান উঠিয়ে যাবো, হ্যাঁ আবার দেবো আলকাতরা দিয়ে একেবারে ডাবের উপর তুলি দেবো। একবারে সজাগ আছে। আবার 1 বছর পরে এইগুলোই আলকাতরা দেবো। খোলা যায়, আল খোলা যায়। আচ্ছা দাদা, আপনি যে দাদি বাসি আছে হ্যাঁ আছে না, হ্যাঁ। কোনোদিন হয় না যে রাগারাগি করে মাছ ধরতে আসছেন আর মাছ না, পাচ্ছেন না? ও আরো মাছ উঠালে রাগারাগি হয়, করে শিগগির যাও, এখন পালিয়ে গেলেই খাওয়া যাবে না। মানে পাঠায় দেয় আর না। হ্যাঁ। আচ্ছা, বড় মাছের দিন নিয়ে গেছেন, ওই যে 30 কেজি মাছ ধরার কথা বলেন, সেদিনকার পরিস্থিতি কেমন ছিল? এ শোনেন, হ্যাঁ, যেদিন 35 কেজি মাছ মারিছি সেদিন আমার ওয়াইফ আসলে সেদিন 80 করে। 80 করে? আচ্ছা, তারপর? তাহলে মাছ মারি নিয়ে চলে গেলাম। সেদিন আমার আর একটা কেস করেছিল একটা লোক, আচ্ছা, ওই বাড়ির কাছেরই একটা লোক কেস করেছিল, সেদিন কেসের তারিখ। ও সেই দিনই আমি মাছ মারি গেছি, কিন্তু তোর বাড়ির সেই রকম রাগারাগি যে ও শালা আজকে আমার আদতে আটকা দেবি। আচ্ছা, আমি পর্বতের আগেই চলে গেছিলাম বাড়িতে মাছ মারি নিয়ে। ঠিক আছে। বিশাল মাছ ছিল, মাছ নিয়ে তো 35 কেজি মাছ আসছিল। তাহলে আপনার সহি কখনো ভূত টুত? না 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 না, ওসব তো আমার কাছে নাই। ঠিক আছে, মানে আপনার কাছে আসলে হ্যাঁ, আচ্ছা, সাহস হবে। এইরকম একটা ছাওয়াল আমার সাথে তালিয়ালেই তাই আমি জেনে জেনে চলে যাবো, বুঝছেন? চাষার যুবক বয়সে পাওয়ার আছিল, হ্যাঁ। একবারে বোঝা যায় দেখে। কয়েক গাং শুকায় গেল, গাঙের র্যাক থেকে যায়। তো শুভকামনা রইল। আজকের প্রিপারেশন কেমন আছে? আচ্ছা, ভালো আছে আজকের preparation হ্যাঁ। এখন কি হবে নি বাবা, তা আল্লাহ জানে। হ্যাঁ রে বেটা শালা। এই দেন না, যত মানুষ আসছে খালি এই মাছ মারা লোকই আসছে। মাছ মারার লোকই আসলে মাছ হবে তাই না? জান হবে নি কি হবে তা আল্লাহ জানে। দেখা যাক। ঠিক আছে, আপনি হ্যাঁ, চলে যান। আচ্ছা। ও দাদা, আরেকটা কথা, মাছ যখন দেখেন, একটা মাছ মারতে কত সময় লাগে? কোপ দেন কিভাবে? একটু দেন তো, পোস্ট নিয়ে দেন তো দাদা, একটু প্লিজ একটু দেন তো। ধরেন আপনি মাছ দেখছেন, একটু দেখেন, একটু দেন। মাছ তো বেশি দূর যায় না, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। মাছ গোয়া মারা দেয় কেবা রে বাবা। ওই যে ওর খেলায় আর সেই পাশের কাছে আসিল দেয় গোয়া মারা, বুঝছেন? এখন আপনারা থাকেন, এখন আমরা যাই। আসনে আসনে এ দাদার মোবাইল নাম্বারটা নাও তো, আছে না? না, আমি ও তার টিপ করে মারিনি বাবা। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি ফুলবাড়ি। এই ফুলবাড়ি। বাড়ির কাছে। ফুলবাড়ি তো আমার এক ছাওয়াল বিয়ে দিছি। ও আচ্ছা, লন আপনার সাথে আজকে যাবো, চলেন। আপনারা কোন এলাকা থেকে আসতেছেন ভাই? 500 টাকা থেকে। বিড়িটা একটু হাতে নিয়ে একটু কথা কই, তাহলে খাবার টাবার সব নিয়ে আসছে? হ্যাঁ, জি। সারা রাতেই মাঠে থাকে? সারা রাত। এটা তো কঠিন একটা ব্যাপার। ব্যাপার তো ওই শখ হবো কোনে, শখেই তো চলে আসে। এগুলো তো শখ থেকেই না? জি। নেশা না, পেশা না, এটা ঈশায় শখে আসা। এটা মনের শখে। মনের শখে। হ্যাঁ হ্যাঁ। এবছরে আর কি কোথায় কোথায় গেছিলেন? এই জায়গায় মেলা দূর গেছি, 8 নাম্বার 9 নাম্বার ওরা আইছি, সেই নাটোর ওরা আইছি, অতটা মাছ মারছি ভাই। মারছেন না? হ্যাঁ হ্যাঁ। কত কেজি পাইছেন? 6 কেজি 7 কেজি ওজনের মাছ আমার সাথেই মারছে, আমরা অতবার পাইনি, একটু ছোট পাইছি আর কি। আজকে মাছ কি হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ যদি বরাতে হয়, এনে কোনো নির্ধারিত টাইম নাই যে অমুক দিন মাছ হবে, কিন্তু মাছ হবে শিওর। আমি পাই আর আপনি পাই আর একজন পাবেই, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ। ঠিক হবে। এখানে কি আজকে প্রথম আসছেন? না না, আমি পরশু দিনও আইছিলাম। পরশুদিন পাইছিলেন? হ্যাঁ। কয় পিস পাইছিলেন? পরশু দিন বেশি বড় মাছ পাইছিলাম না, একটু বোয়াল পাইছিলাম, আর আপনি ধরেন
14-15টার ওই পুটি কাপছে, বড় বড় পুটি, আচ্ছা 3-4 কেজি মিলিয়ে এরম। মাছ কি আরো গভীরে যাবেন না এই দিক দিয়েই মারবেন? ইট প্রচুর, রোদ্রে চলে যাবো আরো। আগামীকালকেও ধরা পড়বে নি? এরম থাকলে তো ধরা পড়বে, বাঁধ ভাঙলে আরো বেশি ছাড়া কম না। ও ঠিক আছে, অনেকেই তো বাদ ভাঙার অপেক্ষায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ ভাঙার অপেক্ষায় আছে সবাই। জি ঠিক আছে, আপনাদের পথ খাটো করবো না, আগান। আচ্ছা। শুভকামনা রইলো আসসালামু আপনাদের। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিকারীরা একদম মেঘ আকাশে নিয়ে, এই মাথার উপরে মেঘ নিয়ে তারা ছুটে চলেছে এইভাবে কুচ নিয়ে।